আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ অনার্স সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্স একটি চ্যাপ্টার হচ্ছে কম্বিনেশন অ্যান্ড পারমুনেশন। কম্বিনেশন অ্যান্ড পারমুনেশন একটি ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থী কথা না বলে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে দেখাও যে cos থিটা বাই 1/10 থিটা প্লাস সাইন থিটা 1/cot থিটা অ্যাজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটার মানটা বাহির করতে গেছে এই মান দ্বারা। তো শিক্ষার্থীবৃন্দ, তো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড দেওয়া তুলি মানটা। তো লেফট হ্যান্ড সাইডের মানটা তুললে আমাদের কি মানটা আসতে খেয়াল করো, COS কস থিটা আমরা জাসের মানটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুলে দিচ্ছি। সাইন থিটা 1 মাইনাস কট থিটা, ঠিক আছে শিক্ষার্থী, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুলছি। এবার মানগুলো আমরা প্রয়োগ করি। আমরা এই অঙ্ক করতে গেলে আগে সূত্রগুলো খেয়াল করতে হবে। উপরে যা আছে কট থিটা যা আছে আমরা লিখলাম কট থিটা, আর এখানে 1 আছে 1 আমরা লিখলাম। আর টেন থিটার মান কি আমরা সকলে জানি, টেন থিটার মান হচ্ছে সাইন বাই কস থিটা, সাইন বাই কস থিটা COS কস থিটা, সাইন বাই কস থিটা প্লাস আছে প্লাস। আবার শিক্ষার্থী উপরে সাইন থিটা আছে আমরা সাইন থিটাটা লিখলাম। এখানে 1 আছে 1 দিলাম। তারপর কট থিটার মান কি আমরা জানি, কট থিটার মানে কস বাই সাইন থিটা COS কস বাই সাইন থিটা, বাস আমরা মানগুলো প্রয়োগ করে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ এখন খেয়াল করো, উপরে কট থিটা আছে আমরা কট থিটাটা লিখলাম। এবার এখানে একটা কাজ হচ্ছে, যেমন এন কস থিটার লসাগু, এখানে কস থিটা আছে আমরা কস থিটা যা আছে আমরা কস থিটাটা রেখে দিলাম। আর এখানে যেহেতু 1-এর নিচে কোনো সংখ্যা নেই, এবার কস থিটারে 1 দিয়ে গুণ দিব। কস থিটারে 1 দিয়ে গুণ দিলে আমরা আস্তে আস্তে কস থিটা COS কস থিটা, তারপর এখানে মাইনাস আছে আমরা মাইনাস চিহ্নটা দিলাম। তারপর কস থিটা বাদ দিলে 1 দেওয়া সাইনের গুণ তো সাইন থিটা, হ্যাঁ আমরা সাইন থিটাটা লিখে দিলাম। তারপর সেখানে এখানে প্লাস আছে প্লাস লিখলাম। এবার এখানে খেয়াল করো, উপরে সাইন থিটা আমরা সাইন থিটা লিখে দিলাম, কোনো কাজ নেই। এবারে সাইন থিটা লসাও কি, সাইন থিটা আছে সাইন থিটার কাজটা লিখে দিলাম। এবার সাইন থিটা কাজ, এবার 1-এর মধ্যে কিছু নাই, এখানে 1-এ সাইন দিয়ে গুণ দিলে সাইন থিটাকে সাইন থিটা মাইনাস, তারপর সে সাইন থিটা বাদ দিয়ে 1 দিয়ে কস থিটার গুণ কস থিটা, বাস আমরা এখানে লিখে দিলাম COS কস থিটা। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, আমরা কি করছি গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে সংখ্যা উল্টা জায়গায় না, কট থিটা আমরা কট থিটা লিখলাম, কট থিটা, তো এখানে আছে কট থিটা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটা জিনিস ভুল একটা ইয়ে করছিলাম, এখানে আসলে কি দেখো কস থিটা ছিল, সো আমাদের এখানে কস থিটা হবে, কস থিটা, তো এখানে কস থিটা হবে। তো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, এই কস থিটা আছে COS কস থিটা, আমরা জিনিসটা একটু উল্টাই দেব, উল্টাই দিলে উল্টা জায়গা ভাগের ক্ষেত্রে এই যে COS কস থিটা, আর এখানে যা আছে আমরা তাই লিখলাম COS কস থিটা মাইনাস কি সাইন থিটা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তারপর এখানে খেয়াল করো এখানে প্লাস আছে প্লাস, আবার এখানে যা আছে তাই লিখলাম সাইন থিটা, আমরা মানটা উল্টাই দেব, উপরে যাবো সাইন থিটা আর নিচে মানটা চলে আসবে সাইন থিটা মাইনাস কি কস থিটা। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার একটু খেয়াল করো, নিচে যা আছে আমরা তাই লিখলাম কস থিটা মাইনাস কি সাইন থিটা, বাস আমরা এখন কি আর গুণ দেবো, কস থিটা গুণ দিয়ে নেব কস স্কোয়ার থিটা COS কস স্কোয়ার থিটা। তারপর এখানে প্লাস আছে প্লাস, আবার নিচে শিক্ষার্থীবৃন্দ মান যা আছে আমরা তাই লিখলাম সাইন থিটা মাইনাস কস থিটা, আবার সাইন থিটা গুণ দাও সাইন স্কোয়ার থিটা। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে মান যা আছে আমরা তাই লিখলাম COS কস স্কোয়ার থিটা, COS কস থিটা মাইনাস কি সাইন থিটা, প্লাস আছে প্লাস। এবার শিক্ষার্থী উপরে যা আছে আমরা তাই লিখলাম সাইন স্কোয়ার থিটা। এবার মানটা একটু সাইডে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কম নিলে কস থিটাটা এখানে আসে পড়বে COS, হ্যাঁ কস থিটা আর মাইনাস কি সাইন থিটা, এটা কিন্তু শিক্ষার্থীদের মাইনাস, হ্যাঁ। তারপর শিক্ষার্থী খেয়াল করো এই মানটা যা আছে আমরা তাই লিখলাম কস স্কোয়ার থিটা, তারপর COS কস থিটা মাইনাস সাইন থিটা। তারপর শিক্ষার্থী এখানে একটু খেয়াল করো মাইনাসে প্লাসে মানটা কী হইতেছে, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর সাইন স্কোয়ার থিটা উপরে যা আছে, তারপর কিন্তু মাইনাসে প্লাস আর মাইনাস ওরা যা আছে তাই, এই যে
COS cos থিটা মাইনাস সাইন থিটা। ওকে, তাও শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো এই দুইটা লসাগু একই চেয়ার, তো এই দুটো লসাগু যে কোনো একটা বলতে হয়েছে COS cos থিটা মাইনাস সাইন থিটা। এখন এই cos থিটা সাইন থিটা বাদ দিয়ে ওয়ান দিয়ে এটা গুণ দিয়ে থাকতেছে না COS is cos স্কোয়ার থিটা, তারপর সেখানে মাইনাস আছে, আমরা মাইনাস লিখলাম। আবার এই মানটাকে এটা দিয়ে বাদ দিই, তো এটা দিয়ে বাদ দিয়ে ওয়ান দিয়ে এটা গুণ দিয়ে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু মানটা একটু উপরের দিকে আসি, এখানে একটু খেয়াল করো, আমি এখানে চলে আসতেছি, একটা দাগ দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তারপর এখানে খেয়াল করো, এটা মনে এইটা মনে বি, তো স্কোয়ার মানে বি স্কোয়ার মানের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানের সূত্র হচ্ছে আমরা A প্লাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি A প্লাস বি। A প্লাস বি আছে COS A প্লাস, দেখো A প্লাস বি SIN A প্লাস বি ইন্টু A মাইনাস বি COS cos মাইনাস সাইন সাইন থিটা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আর এখানে নিচের মানটা জাস্ট আমরা তাই লিখলাম COS cos বাই সাইন থিটা। এখন শিক্ষার্থী একই চেহারা, যেমন এই চেহারাটা এটা কাটা, আমার কি হতেছে এটা কাটা থাকতেছে কি আমার শুধুমাত্র COS cos থিটা প্লাস সাইন থিটা, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমার মানটা কিন্তু চলে আসছে। তো মানটা আমরা একটু সাজে লিখতে পারি, এটা দেখো যেমন সাইন থিটা প্লাস কি cos থিটা COS cos থিটা, মানে জায়গা রিপ্লেস করতে, অর্থাৎ কিন্তু আমার মানটা হয়ে গিয়েছে, ওই যে আমরা দেখানো হলো শিক্ষার্থী সাইন থিটা প্লাস cos থিটা, অর্থাৎ আমার মানটা কিন্তু চলে আসছে সাইন থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা লিখবো, যেহেতু আমাদের কি করতে হচ্ছে এটা দেখাইতে কইছে, এইখানে আমরা লিখবো শুট SHOWED শুট। দ্যাট মিন শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে, যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছো এই অঙ্কটা তোমরা একটু দেখতে পারো, আশা করি তোমাদের উপকারে আসবে। আজ এই মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।